spray, I will spray you. Come. এদিকে আয়। এখানে আয়। আমরা ট্রাই নো বাবা, চোখে কিন্তু পড়ে গেলে কিন্তু ভীষণ ইয়ে হবে। ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। এই ভ্লগটা কিন্তু 15th মার্চ 2026-এর। বিভিন্ন কারণে এটা ওটা দিকে আমি ব্যস্ত ছিলাম, সেই কারণে কিন্তু আমার ভ্লগটা এডিট করা হয়নি। তো আজকে ফাইনালি আমি টাইম পেয়েছি। তো আজকে আমরা বলতে আমি আর মাম্মাম স্পেশালি দুজনে আমরা রেডি হয়ে নিয়েছি, দুপুরে লাঞ্চ করে নিয়েছি। দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল আর ছিল ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। এবার এখন বাজে ওই দুপুরবেলা 12টা মতো। আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা কিন্ডারগার্টেনে। এবার কিন্ডারগার্টেনে কেন যাচ্ছি তার কারণ ওখানে রয়েছে ফ্লো মার্ক। আর এই ফ্লো মার্কট কি সেই সবই কিন্তু আপনাদেরকে আজকে বলবো এই ভিডিওতে। জার্মানিতে ভীষণ বড় একটা প্রচলিত কনসেপ্ট হলো ফ্লো মার্ক। এই ফ্লো মার্ক মানে বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন সময় হয়, স্পেশালি এই সামার সিজনে বেশি হয়। এবার বলি এই ফ্লো মার্কটা কি। তো জার্মানিতে মার্কেটকে কিন্তু বলা হয় মার্কট। আর এই মার্কটা কিন্তু মানে একটা নর্মাল বাজারের মতো, সেখানে জিনিসপত্র বিক্রি হয় এবং জিনিসপত্র অন্যান্যরা এসে কেনে। কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু একেবারেই নতুন নয়, সবই কিন্তু পুরনো। বিভিন্ন ধরনের ফ্লো মার্কট হয়, তার মধ্যে আমি আজকে গেছিলাম বাচ্চাদের ফ্লো মার্কটে। যেই ফ্লো মার্কটা হয়েছিল একটা অন্য কিন্ডারগার্টেনে, মানে মামাম যে কিন্ডারগার্টেনে পড়াশোনা করে সেখানে নয়, অন্য একটা কিন্ডারগার্টেনে। এবার সেখানে একটা বাচ্চা ছোটোবেলা থেকে বড় হওয়ার জন্য যত কিছু জিনিসপত্র প্রয়োজন হয়, যেমন ধরুন স্ট্রোলার লাগে, তারপর বেড লাগে, মানে কাঠের একটা বেড লাগে, তারপর বিভিন্ন রকম কারুর দুধ খাওয়ানোর জন্য যে ব্রেস্ট পাম্পটা লাগে সেগুলো, তারপর খেলনা, বিভিন্ন ধরনের বই, যে সমস্ত মানে জিনিসপত্রগুলো লাগে সচরাচর একটা বাচ্চা মানে বেড়ে ওঠার জন্য, সেই সমস্ত জিনিসপত্রগুলো যদি আপনার ভালো কন্ডিশনে থাকে, বাচ্চা তো হুট করে বড় হয়ে যায়, একটা হয়তো গিফট পেলেন, সেটা হয়তো তুলেই রাখা রয়েছে, খেলেইনি বাচ্চা কখনো, বা নিজে কিনেছেন এমন কিছু জিনিস, সেটা কিছুদিন ইউজ করেছে, তারপরে আর ইউজই হয়নি সেরকমভাবে, নতুন রয়েছে, সেগুলো ফেলতে না ভীষণ মায়া হয়। তো তখনই এই কনসেপ্টের জন্ম হয়, কেননা আমরা এই জিনিসপত্রগুলো মানে অন্য কাউকে দিয়ে দিই। যেমন ধরুন কোনো একটা ফ্লো মার্ক অ্যারেঞ্জ করা হলো, সেখানে সবাই যে যার পুরনো জিনিসপত্র নিয়ে এলো, এবার সমস্ত বাচ্চা কাচ্চাদের মায়েদেরকে ইনভাইট করা হলো, এবার যার যেটা নেই সে সেটা কিনে নিল। আর হ্যাঁ, একটা কথা বলি, এই সমস্ত পুরনো জিনিসপত্রে কিন্তু দামটাও রাখা হয় অনেক রিজনেবল। মানে ধরুন একটা জিনিস কিনতে নিয়েছিল 10 ইউরো, সেটা কিন্তু অনায়াসে 2 ইউরো 3 ইউরোতে বিক্রি হয়ে যায়, মানে বিক্রি করে মানুষজন এই ফ্লো মার্কেটে। যার যেটা নেই সে সেটা নিয়ে নেয়। তো এইভাবে কিন্তু মানে জিনিসপত্রগুলো রোটেট হতে থাকে এবং টুকটাক পয়সার বিনিময়ে। তো আমরা কয়েকজন বাচ্চা কাচ্চার মায়েরা মিলে কিন্তু আমরা গেছিলাম আজকে সেই ফ্লো মার্কেটেই। এবার ফ্লো